গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। সাবধানে তো আমরা সবাই থাকি, কিন্তু দিনের শেষে আমরা কি সাবধানে থাকতে পারি? আমাদের সমাজ চারিদিকে যেভাবে বেড়ে উঠছে, আমরা তাদের মধ্যে খুবই আতঙ্কে দিন কাটাচ্ছি, তাই না? আমরা বাড়িতে থাকলেও প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে দিন কাটে যে আজকের দিনটা তো চলে গেল, সামনের দিনটা কি আমরা সাবধানে সেফলি কাটাতে পারবো? আমরা, আমাদের সন্তানরা জীবনে এই যে এত কঠোর পরিশ্রম করে সফলতাকে অর্জন করতে হয়, সবাই করে এটা। পরিশ্রম ছাড়া তো সফলতা আসবে না কারোর জীবনে। কিন্তু এই সফলতার কি কোনো দাম থাকে? দিনের শেষে ধর্ষণের কাছে হেরে গিয়ে প্রাণটাই যখন চলে যায়, তখন এত কঠোর পরিশ্রম, এই সফলতা অর্জন সবই তো বৃথা হয়ে গেল, তাই নয় কি? আপনাদের কি মত? আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমরা সবাই তো পথে বেরিয়ে নিজেদের প্রতিবাদটা করতে পারছি না, কিন্তু যারা পথে বেরিয়ে নিজেদের প্রতিবাদের ভাষাটা জানাতে পারছি না, তারা আমরা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। আপনারা যারা বাইরে বেরোতে পারবেন না, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, দয়া করে এই সমস্ত ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন জনস্বার্থে। সবাই যেন বোঝে, সবাই যেন শুনতে পায়। আমাদেরও প্রতিবাদের ভাষা আছে, আমরাও প্রতিবাদ করতে পারি। আপনাদের কাছে এই ছোট্ট এই একটাই রিকোয়েস্ট রইল, আরও একবার বললাম, আপনারা যারা বাইরে বেরোতে পারছেন না, আমিও যেরকম বাইরে বেরোতে পারছি না, সেই জন্যই এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি। দয়া করে এই ভিডিওটা একটু চারিদিকে শেয়ার করে দেবেন। তো আজকে সকালবেলায় ভীষণ রোদ উঠেছিল, তাই দেখতেই পেয়েছেন যে আমি কত কাচাকুচি করেছি। কিন্তু অবস্থা দেখুন, কিছুক্ষণ পর থেকেই এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার রান্নাঘরের জানলাটা দিয়ে দেখতেই পাচ্ছেন বাইরেটা। আর এই বৃষ্টির দিনে নিয়ে চলে এসেছিল আপনাদের দাদাভাই ইলিশ আর বর্ষা, দুটো বাঙালির ভালোবাসা, আবেগের জায়গা। তো সেই কারণে গরম গরম ইলিশটা রান্না করে ফেললাম সর্ষে বাটা দিয়ে। আর সাথে এনেছিল কাঁকড়া, কেননা আমার ছোটো মেয়ে ইলিশ খায় না, ওর ইলিশ খেলেই পেটের যন্ত্রণা করে। ওই জন্য নিজে থেকেই বলে, মা আমাকে ইলিশ মাছ দেবে না। ইলিশের সর্ষে বাটাটা কমপ্লিট করলাম ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে। রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে দেখুন, আমি কাঁকড়াটা বসিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, একটু মাছ ভাজা রেখেছিলাম, মাছের তেলটা রেখে দিয়েছিলাম, আর মাছের সর্ষে বাটা করেছি, আর কাঁকড়া রান্না করেছি। ইলিশ মাছ ভাজা, মাছ ভাজার তেল, আর সঙ্গে গরম ভাত হলেই তো খাওয়া কমপ্লিট হয়েছে। আর কি বেশি কিছু লাগে? আর লাগে না। তো দেখুন, কাঁকড়াটা হয়ে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ছাদে গিয়ে ভিজে জামা কাপড়গুলি নিয়ে এসে মেলে দিয়েছি নিচে। নতুন ঘরের মধ্যেই দড়িটা নিয়েছিলাম, কেন মেলার তো আর জায়গা নেই, সেই জন্যে। কাঁকড়াটা বেশ ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিলাম। কাঁকড়াটা ফুটে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, একটু আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাবধানে থাকবেন। আজ তবে রাখি, টাটা।